নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ পুলি। আর এই দুধ পুলি আমাদের বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরেই শীতকালে কম বেশি হয়েই থাকে, আর আমরা প্রত্যেকেই কম বেশি বানাতেই জানি। কিন্তু দেখা যায় যে অনেক সময় দুধ পুলি বানানোর পর শক্ত হয়ে যায়, না হলে ফেটে যায়। কিন্তু আমি যেভাবে বানাবো তাতে শক্তও হবে না বা ফেটেও যাবে না। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে বানাই। তো সবার প্রথমে আমরা দুধ পুলি বানানোর জন্য পুলির পুরটা বা ছেইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 150 গ্রাম পাটালি গুড়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে। নিয়ে ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম খোয়া ক্ষীর আর হাফ কাপ দুধ। দুধ আর খোয়া ক্ষীরটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আসলে পিঠে যত তরিজুত করে তৈরি করা হবে তত খেতে ভালো লাগবে। এবারে নারকেলটা যদি তোমরা একটু নরম নাও তাহলেও খুব ভালো হবে, সেক্ষেত্রেও খুব ভালো লাগে। এরপর দুধ, নারকেল আর খোয়া ক্ষীর ভালো করে জাল দিয়ে মানে আঠা আঠা যখন হয়ে যাবে তখন আমি পুরটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেবো। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে 2 কাপ মতো গরম জল আর 1 কাপ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে আমি গুঁড়োটাকে মানে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কিন্তু আমি সবসময় আতপ চালের গুঁড়ো দিয়েই করি। আর গুঁড়োটা যখন এরকম জলটা টেনে আসবে তখন সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে এবার খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে। আর এই মাখার উপরেই নির্ভর করে কিন্তু পুলি নরম আর শক্তটা। তোমরা যদি খুব ভালো করে মাখো তাহলে পুলি কিন্তু খুব সুন্দর তুলতুলে নরম হবে। এরপরে আমি ভালো করে মেখে নিয়ে সঙ্গে সঙ্গে একটা নাকড়া দিয়ে ঢেকে দেবো, কারণ পুলি তৈরি করতে করতে অনেক সময় দেখা যায় ওপরটা মানে শক্ত হয়ে আসে চালের গুঁড়ো। সেই জন্য আমি ঢেকে দিয়ে অল্প একটু একটু করে সিদ্ধ করা চালের গুঁড়ি নেব, নিয়ে একটা গোল করে সুন্দর করে দেখো মানে একটা খোল মতো করে নেব। নিয়ে ওর ভেতরে একটু করে নারকেলের পুর দেবো আর এরমভাবে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেবো। এবার তোমরা নানা রকম ডিজাইনও করতে পারো, আবার নাও পারো। মোটামুটি 2-5টা ভালো করে একটু চেপে দিয়ে তৈরি করে নেবে। আর হ্যাঁ, সিদ্ধ করা চালের মণ্ডটাকে কিন্তু একটা ভেজা ন্যাকড়া দিয়ে তোমরা ঢেকে রাখবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর পুলিটা যখন তৈরি করবে মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দেবে, না হলে দুধ যখন ফুটবে পুলি ছাড়লে পরে মুখটা ছেড়ে যাবে। আর আমি এখানে গুঁড়ো ছাড়াই তৈরি করেছি, তোমরা অল্প অল্প করে একটু চালের গুঁড়ি নেবে আর পুলিগুলোকে তৈরি করবে, তাহলে খুব সুন্দর হবে। আমার আর চালের গুঁড়ো লাগেনি, আমি এমনি এত সুন্দর মেখেছি যে আমার আর চালের গুঁড়ো লাগেনি, কিন্তু একটু চালের গুঁড়ো নিলে ভালোই হবে। দিয়ে ওইভাবে আমি প্রত্যেকটা পুলিকে তৈরি করে নিয়েছি। এবার আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি, তোমরা যেরকম ইচ্ছা নিতে পারো। আর তার ভেতরে দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো পাটালি গুড়। তোমরা মিষ্টিটা যে যেরকম খাও একটু বেশি কমও করে নিতে পারবে। যাই হোক, দুধটা আর গুড়টা যখন খুব ভালো করে জাল হয়ে যাবে, ঘন হয়ে আসবে, তখন ফুটন্ত দুধের মধ্যে পুলিগুলো একটা একটা করে ছেড়ে দেবে, দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেবে। আর খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। যখন একটু ফুটে উঠবে তখন উপর দিয়ে 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেবে। এতে দুধটা একটু হালকা ঘন ঘন হবে আর খেতে ভীষণ সুন্দর হবে। দুধের ট্যালট্যালে ভাবটা আর থাকবে না। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে পুলির সাথে। আমি গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা হলে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার পরের দিন আমি তোমাদের দেখাচ্ছি যে আমার পুলিগুলো কতটা নরম রয়েছে। দেখো কি সুন্দর নরম আর একদম তুলতুলে, আর খেতে তো দারুণ হয়েছিল। একবার হলো একটু বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর একটা লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।